ঢাকা দক্ষিণের মেয়র হওয়ায় ইশরাককে শুভেচ্ছা মির্জা আব্বাসের। নতুন এই বাংলাদেশে এবার স্বস্তির একটি ঈদ হবে বললেন সার্জিস আলম। এবং ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানাবো শহীদ মীর মুগ্ধের পরিবারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ঢাকা দক্ষিণের মেয়র হওয়ায় ইশরাককে শুভেচ্ছা মির্জা আব্বাসের। আদালতের রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসভবনে ইশরাককে শুভেচ্ছা জানান তিনি। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে গত বৃহস্পতিবার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন আদালত। মেয়র পদ ফিরে পাওয়ায় আজ মির্জা আব্বাসের বাসায় দোয়া নিয়ে যান ইশরাক হোসেন। এ সময় মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং সাবেক কাউন্সিলর মির্জা খোকন উপস্থিত ছিলেন। এ সময় মির্জা আব্বাস বলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা আমার বন্ধু ছিল। ইশরাক আমার সন্তানের মতো। আমি বিশ্বাস করি ইশরাকের নেতৃত্বে ঢাকা সিটি কর্পোরেশন ঘুরে দাঁড়াবে। নগরবাসীর দীর্ঘদিনের নাগরিক সমস্যা, যানজট, ড্রেনেজ, অবৈধ দখল মুক্ত করে নাগরিক জীবনে সকল সুবিধা নিশ্চিত করতে সক্ষম হবে। মির্জা আব্বাস আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগ ভোট কারচুপি করে ইশরাকের জয় ছিনিয়ে নেয়। আদালতের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। নতুন এই বাংলাদেশে এবার স্বস্তির একটি ঈদ হবে মন্তব্য করলেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমি উত্তরা অঞ্চলের মুখ্য সংগঠক। আমি ঈদ উপলক্ষে পঞ্চগড়ে এসেছি। আমার জায়গা থেকে কাজ হচ্ছে। আমাদের কেন্দ্রীয় সংগঠকেরা ঈদ উপলক্ষে যে যেই জেলায় আছেন তারা সে জেলার সংগঠনের গোছানো কাজ করবেন। জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে যারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী তাদের সঙ্গে কথা বলবেন, সংগঠিত করবেন। আমি সে জায়গায় একজন সংগঠক হিসেবে পঞ্চগড় জেলায় সেই কাজটি করছি। রোববার সন্ধ্যায় এনসিপি পঞ্চগড় জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সার্জিস আলম এসব কথা বলেন। পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিল হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সার্জিস আলম বলেন, কোন জেলার কোন আসনে কে নির্বাচন করবেন এটা নির্বাচনের পূর্বে আমাদের দলীয় যে ফোরাম সেই ফোরাম নির্ধারণ করবে। সেই ফোরাম যদি আমাকে পঞ্চগড় 1 আসনের জন্য নির্ধারণ করেন তাহলে সেটা নিয়ে কাজ করব। যদি অন্য কোথাও নির্ধারণ করে তাহলে সেটা। এখন আমাদের প্রধান লক্ষ্য কে কোন আসনে নির্বাচন করবেন এটা নয়, বরং বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নকে এনসিপির ব্যানারে সংগঠিত করা, যেন আগামীর বাংলাদেশের জনগণের রায় নিয়ে জনগণের প্রতিনিধিত্ব আমরা সংসদে করতে পারি। দলীয় অবস্থানের কথা উল্লেখ করে সার্জিস বলেন, আমরা প্রতিটি সময় মানুষের সঙ্গে থাকতে চাই। আমরা মনে করি যে জনগণের রায়ের মাধ্যমে নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে। সুতরাং এটা আমাদের জায়গা থেকে ঈদগাহ ময়দান হোক, ইফতারের প্রোগ্রাম হোক বা দরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো হোক, সব ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির কথা বলতে চাই। আমাদের স্বপ্নগুলো তাদের শোনাতে চাই। গণ অভ্যুত্থানে প্রতিদের সরকারের আমলের ঈদ উপলক্ষে সার্জিস বলেন, আমরা মনে করি এর আগে যে ঈদগুলো হতো ওই ঈদগুলোতে আওয়ামী লীগ থেকে একটা ন্যারেটিভ সেট করে দেওয়া হতো। ওই ন্যারেটিভ অনুযায়ী ঈদটা পালিত হতো। ঈদের যে একটা আলাদা ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে কখনো পালিত হতো না। বরং আওয়ামী লীগকে দেশের এবং দেশের বাইরের কিছু এজেন্সি, কিছু দেশ বা কিছু মানুষ একটা ন্যারেটিভ সেট করে দিত। সেভাবে ধর্মীয় মূল্যবোধ এমনকি ঈদের কালচারগুলোকেও মডিফাই করা হতো। ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। তাতে প্রধান উপদেষ্টা বলেন, সকলকে আনন্দময় ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি ঈদের সময় আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের বাড়িতে যেতে পারবেন এবং আপনাদের পরিবারের সাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন। অধ্যাপক ইউনূস দেশের জনগণকে তাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা, দরিদ্র পরিবারের খোঁজ খবর নেওয়া এবং তাদের ভবিষ্যৎ কিভাবে উন্নত করা যায় সে সম্পর্কে চিন্তাভাবনা করার আহ্বান জানান। তিনি বলেন, আপনার সন্তানদের আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিন, এটাই আমার ইচ্ছা।
ঈদের নামাজের সময় যে কোনো মতপার্থক্য থাকা সত্ত্বেও পরাজিত শক্তির উস্কানির মুখে সবাইকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি প্রার্থনা করেন সকলের জীবন অর্থপূর্ণ ও আনন্দে ভরে উঠবে। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করবেন। শহীদ মীর মুগ্ধের পরিবারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। জুলাই বিপ্লবে বীর শহীদ মীর মুগ্ধের বাসায় গিয়ে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় উত্তরায় মুগ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। এ সময় জামায়াতের আমির পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন। ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান জানান, 10 দিনের ইতিকাফ আদায় শেষ করে আজ পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ ওঠার পর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান দলের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সঙ্গে উত্তরার বাড়িতে সাক্ষাৎ করতে যান। জামায়াত আমির শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং মুজাহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার শহীদ পরিবারগুলোর সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।